আমি বলছি ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে। আমি এখন আছি ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ, যে গড়টার ভিতরে, ওই গড়টার সামনে। আজকে ওই গড়টার ভিতরে ঢুকবো, আপনাদেরকে ওই গড়টার ভিতরের দৃশ্য ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ দেখার আগ্রহ আছেন তারাই আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আর যাদের আগ্রহ নাই, হাতে সময় নেই, তারা চাইলে ভিডিওটা স্কিপ করে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ দেখতেছেন ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার সামনেই চলে আসছি। কিছুক্ষণের ভিতরে ওই ঘরের ভিতরে ঢুকে যাব। আমিও অনেক দিন পরে এখানে আসছি, তার কারণ হলো যদিও আমি কারবালায় থাকি, কিন্তু সবসময় এখানে আসা সম্ভব না, সবসময় ভিডিও করাও সম্ভব না, সবসময় জিয়ারা করাও সম্ভব না। প্রতি সপ্তাহে যখন শুক্রবারে ছুটি পাই তখনই একবার আসি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি, আমিও জিয়ারত করে যাই এখান থেকে। আমার সামনে একটা চেকপোস্টটা পাড়ি দিয়ে আমি ঢুকে গেলাম। দেখতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফের বারান্দায় অনেক সুন্দর করে ফুল গাছ লাগায় রাখছে। এখানকার ফুল গাছ, কার্পেট, জায়গা দেখতে অসাধারণ। এক কথায় বলা চলে, আপনি না দেখলে কখনো বুঝবেন না। দেখতেছেন মেন দরজাটা, যেই দরজা দিয়ে সবাই ঢুকে। আমাদের ঠিক সামনেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ, সোনালী কালার যেই জায়গাটা দেখা যাইতেছে, ওই জায়গায় আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি। আমাদের দোনো পাশে লক্ষ্য করুন, যাওয়ার পথে দেখতেছেন দুই পাশে অনেক সুন্দর করে গাছ লাগাই রেখেছে। যদিও এগুলা ফুল গাছ, কিন্তু ফুল ধরে না। এই গাছগুলা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা যেভাবে লাগিয়ে রেখেছে ঠিক ওইভাবে। এই চারাগুলো আছে টপের ভিতরে। আলহামদুলিল্লাহ, যেই গড়টার ভিতরে ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ, আমি এই গড়টার ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা প্রথমবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ দেখার জন্য অপেক্ষা করতেছেন, অবশ্যই দেখলে আমিন লিখে যাবেন। ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ এই গড়টা দেখতেছেন, আমি চারিদিকে একটু আপনাদেরকে ঘুরেই দেখালাম। এখন ধীরে ধীরে ইনশাল্লাহ আমি সামনের দিকে চলে যাব, ডাইরেক্ট সরাসরি ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফের পাশে। আমাদের সামনে দেখতেছেন কতগুলো স্টিক, এখানে স্টিক দিয়ে কাজ চলতেছে। ওনার রোজা শরীফ যেখানে, ঠিক ওই জায়গায় এই গড়টার সংস্করণের কাজ চলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে বলতে আপনাদেরকে দেখাতে দেখাতে চলে আসলাম ওনার রোজা শরীফের পাশাপাশি। কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে একটা দরজা দেখানোর চেষ্টা করবো। এখানে একটা দরজা আছে, এই দরজাটাতে সবাই চুম্বন করে। আমিও অনেকবার করছি। এই দরজাটা নাকি গোল্ড দিয়ে তৈরি করা, আসলে সঠিক আমার জানা নেই, এটা অনেকে বলে। ওনার রোজা শরীফের উপরের দৃশ্য দেখতে সেম গোল্ডের মতন মনে হয়, আসলে আমার সঠিক জানা নাই এটা কি গোল্ড দিয়ে করছে গিলাপটা নাকি কি এর, নাকি এখানে কালার করা হয়েছে, তাও আমার সঠিক জানা নাই। তো আপনারা যারা জানেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই সেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ। আপনারা হয়তো অনেকে জানেন ইমাম আব্বাস রাদিয়াল্লাহু ইরাকের ঐতিহাসিক কারবালাতে শহীদ হয়েছে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে। এটাই সেই ওনার রোজা শরীফ। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।